Alright guys, this is going to be the second part of West Bengal River. আমরা এর আগে ওয়েস্ট বেঙ্গল রিভারের ফার্স্ট পার্টটা পড়েছি, যেখানে আমরা নর্দার্ন রিভার মানে নর্দার্ন বেঙ্গল রিভার বা নর্থ বেঙ্গল রিভার যেটা সেগুলো পড়েছি, এবং তারপরে গঙ্গার কিছুটা পোর্শনস আমি বলেছিলাম মেন স্ট্রিমটা। তো আজকে আমি গঙ্গা মেন স্ট্রিমটা আরেকবার বলে দেবো, এবং সাউথ বেঙ্গল প্লাস সাউথের দিকে বা বেঙ্গলের সাউথের দিকে ওয়েস্টার্ন প্ল্যাটু যে রিভারগুলো আছে সেগুলো আজকে আমরা মেনলি আলোচনা করবো। মেনলি ওয়েস্টার্ন প্ল্যাটু রিভারগুলি আজকে আলোচনা করা হবে, সেগুলি ইম্পর্টেন্ট রিভার্স, ঠিক আছে। তো চলো তাহলে আমরা একবার গঙ্গাটা একবার কুইক রিভিশন দিয়ে নিই। দেখো, গঙ্গার মেন স্ট্রিমটা টোটাল গঙ্গা গেছে, তোমরা জানো যে টোটাল ইন্ডিয়ার মধ্যে গেছে 2525 কিলোমিটার, টোটাল ইন্ডিয়ার মধ্যে গেছে 2525 কিলোমিটার, রাইট। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে গেছে 520 কিলোমিটার, ওয়েস্ট বেঙ্গলে গেছে 520 কিলোমিটার। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল পড়ছি, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কতটুকু গেছে এবং কী এফেক্ট ফেলেছে সেটাই আমাদের কনসার্ন। তো তোমরা দেখো কোথা দিয়ে উৎপন্ন হয়েছে সেটা আমি অলরেডি তোমাদের ইন্ডিয়ান রিভার সিস্টেম যখন পড়েছি তখন কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। তো আর কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে, উত্তরাখণ্ডে গেছে, উত্তরপ্রদেশ গেছে, ঝাড়খণ্ড গেছে, বিহার গেছে, ওয়েস্ট বেঙ্গল গেছে। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলটা কনসার্ন 520 কিলোমিটার টোটাল গেছে, দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেন যে স্ট্রিমটা সেটা কোথা দিয়ে গেছে তার একটু ম্যাপ দেখলে আমি একটু ম্যাপ দেখে একটু বলে দিই, ঠিক আছে। দেখে নাও একটু ম্যাপটা ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, এইটা হচ্ছে এখান দিয়ে ঢুকেছে, এখান দিয়ে ঢুকে তোমরা দেখতে পাচ্ছ মালদার বর্ডার হয়ে মালদা মুর্শিদাবাদের বর্ডার হয়ে নিচের দিকে মুর্শিদাবাদে ঢুকেছে, এবং ঠিক এই জায়গাটা এই পোর্শনটাতে ধুলিয়ানের কাছে, ঠিক এই পোর্শনটাতে ধুলিয়ানের কাছে দেখছো একটা পোর্শন চলে গেছে বাংলাদেশের দিকে, যেটা নাম হচ্ছে কি নাম, মেঘনা। আর একটা পোর্শন চলে গেছে সাউদার্ন বেঙ্গলের দিকে, এই জায়গাটা থেকে ঠিক এখান থেকে এইখানে নবদ্বীপ আছে, এই নবদ্বীপ পর্যন্তের নাম হচ্ছে ভাগীরথী, মানে এই টোটাল পোর্শনটার নাম হচ্ছে ভাগীরথী। এবং এই নবদ্বীপ থেকে একদম মোহনা পর্যন্ত, এখানে মোহনা পর্যন্ত তার নাম হয়েছে হুগলি, রাইট। তো তাহলে টোটাল আমরা যেটা দেখলাম যে ইন্ডিয়া মেন স্ট্রিম গেছে হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঠিক আছে, নদিয়া এবং ইস্ট বর্ধমানের বর্ডার, ঠিক আছে। তারপর আমাদের তোমরা জানো এটা হুগলি ডিস্ট্রিক্ট, এটা নর্থ চব্বিশ পরগনা, এটা হাওড়া, ঠিক আছে। তো হুগলি ডিস্ট্রিক্ট এবং নর্থ চব্বিশ পরগনার বর্ডার এবং হাওড়া হয়ে, ঠিক আছে, তোমরা জানো এটা কি না ইস্ট মিদনাপুরের কাছে এসে গিয়ে কি না মোহনায় গিয়ে মিশেছে। তো এইটা হচ্ছে টোটাল আমাদের গঙ্গার মেন স্ট্রিম। এবার গঙ্গার মেন স্ট্রিম তো আমরা দেখলাম, এবার গঙ্গার ট্রিবিউটারিগুলো এবং ডিস্ট্রিবিউটারিগুলো পড়ি। তোমরা ট্রিবিউটারি এবং ডিস্ট্রিবিউটারি আমি এর আগে অলরেডি বলেছি যে একটা শাখা নদী একটা উপনদী, শাখা নদী সেটা যেটা ডিস্ট্রিবিউটারি, মানে যেখান থেকে তুমি কোনো একটা রিভার যাচ্ছে এবং সেখান থেকে রিভার যদি ভাগ হয়ে যায় তাহলে তার জল কমে গেল, এটাকে বলে ডিস্ট্রিবিউটারি। আর কোনো জায়গা থেকে রিভার এসে মিশছে, ধরো ফর এক্সাম্পল এটা একটা রিভার যাচ্ছে, এখান থেকে যদি রিভার চারদিকে চলে যায়, তার মানে এখানকার জল এইখানে কিছুটা চলে গেল, এইদিকে কিছু চলে গেলো, এটাকে বলা হবে ডিস্ট্রিবিউটরি, এটাকে বলা শাখা নদী। ট্রিবিউটারি হচ্ছে রিভার এখান দিয়ে যাচ্ছে, আরও একটা রিভার এসে এখানে মিশলাম, এর রিভারের জল এই রিভারের সঙ্গে মিশে গেল, এটাকে বলে ট্রিবিউটারি। তার দ্য ডিফারেন্স বিটুইন ডিস্ট্রিবিউটরি অ্যান্ড ট্রিবিউটারি হচ্ছে এইটা, ডিস্ট্রিবিউটরি হচ্ছে শাখা নদী, ট্রিবিউটারি হচ্ছে উপনদী। তাহলে এবার বাঁদিকে দুটো ডিস্ট্রিবিউটরের যেটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে জলাঙ্গি, একটা হচ্ছে মাথাভাঙা, সেটা আমরা এখন পড়বো, রাইট। তো চলো তার আগে একটু মাথাভাঙা এবং জলাঙ্গির একটু আমরা একটু ম্যাপটা দেখে নিই, ঠিক আছে, তাহলে আমাদের পক্ষে সুবিধায় বোঝা। দেখো, এটা হচ্ছে জলাঙ্গি, তোমরা দেখো এটা হচ্ছে মেন স্ট্রিম, যেটা ওখানে বললাম, এটা এখানে বড় করে দেওয়া আছে, জুম করে দেওয়া আছে, এইটা হচ্ছে মেন স্ট্রিম গঙ্গার, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কারণ নবদ্বীপ রয়েছে। এইবার এই নবদ্বীপের কাছে দেখো, নবদ্বীপ দেখলে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপের কাছে তোমরা দেখো একটা রিভার এসছে, দেখো এইটা একটা রিভার এসছে, দেখো এই রিভারটা এসছে, দেখো, ঠিক আছে, এই রিভারটা এসছে, এই রিভারটা, ঠিক আছে, ঠিক মুর্শিদাবাদ, ঠিক আছে, এবং মুর্শিদাবাদ থেকে যেখানে বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে, ঠিক এই জায়গাটা পদ্মা রিভার থেকে অরিজিনেট হয়ে, ঠিক আছে, পদ্মা রিভার থেকে অরিজিনেট হয়ে আমাদের মুর্শিদাবাদ হয়ে আমাদের নদিয়া হয়ে কি নবদ্বীপের কাছে এসে মিশেছে। এই নবদ্বীপের কাছে এসে মিশেছে, ঠিক এর আপার পোর্শনটা, মানে এখান থেকে এর আপার পোর্শনটা, মানে ধুলিয়ান থেকে এই পোর্শনটুকুকে বলা হয় ভাগীরথী, এবং এখানের পর থেকে নাম হয়ে গেছে হুগলি। তার মানে জলাঙ্গি রিভারের আপার পোর্শনটাকে বলা হয় ভাগীরথী, এবং জলাঙ্গি রিভারের সাউদার্ন পোর্শনটাকে বলা হয় কি না, সাউদার্ন পোর্শনটাকে বলা হয় হুগলি রিভার, রাইট। এটা জলাঙ্গি রিভার পড়লাম। জলাঙ্গি রিভারের পরে নেক্সট যে রিভারটা পড়বো সেটা হচ্ছে মাথাভাঙা রিভার, তোমরা দেখেছো, ঠিক আছে। আর একটা রিভার আছে মাথাভাঙা রিভার, যেটা মুন্সিগঞ্জ থেকে, যেটা বাংলাদেশের মুন্সিগঞ্জ থেকে রয়েছে। বাংলাদেশে কতটা কি গেছে সেটা আমাদের কাছে পড়ার বিষয় না, কিন্তু যেখান থেকে এন্ট্রি করেছে সেটা দেখতে পাচ্ছি গেদের এখান থেকে এন্ট্রি করেছে, এন্ট্রি নিয়েছে, এবং গেদের এখান থেকে এন্ট্রি নেওয়ার পর এটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই একটা ভাগ দেখতে পাচ্ছ তোমরা চুন্নি রিভারে, দেখো চুন্নি রিভার লেখা আছে, চুন্নি রিভার একটা ভাগ চুন্নি রিভার, এবং আর একটা ভাগ তোমরা দেখতে পাচ্ছ এই যে এখান থেকে গেছে, এটাকে বলা ইছামতি রিভার। তো আমরা টোটাল এই যে মাথাভাঙা রিভারটা মুন্সিগঞ্জ থেকে অরিজিনেট হয়ে বাংলাদেশে গেদের কাছ দিয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছে বা ইন্ডিয়াতে ঢুকেছে, একই
ব্যাপার, কারণ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতেই রয়েছে, ইন্ডিয়াতে ঢুকেছে, ঠিক আছে। এবং সেইটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা পোর্শন চলে গেছে চুন্নি রিভার নামে রানাঘাটের কাছে গিয়ে মিশেছে, একটা পোর্শন ইছামতির কাছে এইখানে একটু নিচে এখানে দেখানো নেই টাকি বলে একটা কালিন্দী রিভার আছে, সাউদার্ন বেঙ্গলের রিভার, সেই কালিন্দী রিভারে গিয়ে মিশেছে টাকির কাছে। তাহলে আমরা কি পড়লাম, লেফট ব্যাঙ্ক ডিস্ট্রিবিউটরি পড়লাম, দুটো ট্রিবিউটরি কিন্তু পদ্মা রিভার থেকে অরিজিনেট হয়েছে, একটা মুর্শিদাবাদ এবং বাংলাদেশের বর্ডারের কাছে অরিজিনেট হয়েছে, আর একটা বাংলাদেশের মুন্সিগঞ্জ থেকে অরিজিনেট হয়েছে। তার মানে দুটো রিভার, একটা রিভারের নাম হচ্ছে জলাঙ্গি, এটা দেখছো যেটা হচ্ছে জলাঙ্গি, এই রিভারটা হচ্ছে জলাঙ্গি। এই জলাঙ্গি রিভার কোথায় গিয়ে মিশেছে, নবদ্বীপের কাছে মিশেছে, যার আপার পোর্শনটার নাম হয়েছে ভাগীরথী, লোয়ার পোর্শনটার নাম হয়ে গেছে কি, মানে আপার পোর্শন নামে এর উপরে যে গঙ্গা রিভারটা আছে পোর্শনটা, সেটার নাম হচ্ছে ভাগীরথী, এবং তারপর থেকে নাম হয়ে গেছে হুগলি। আর একটা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটরি যেটা কি মাথাভাঙা মুন্সিগঞ্জ থেকে অরিজিনেট হয়েছে বাংলাদেশে, এবং গেদের কাছ দিয়ে ঢুকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা চুন্নি রিভার নামে রানাঘাটের কাছে এসে মিশেছে, একটা ইছামতি রিভার নামে সিধা সাউদার্ন বেঙ্গলের দিকে চলে গেছে, এবং গিয়ে কালিন্দী রিভারের কাছে গিয়ে টাকির কাছে গিয়ে কালিন্দী রিভারে গিয়ে মিশেছে। তাহলে আমরা ওয়েস্টার্ন দিকে যে দুটো রিভার আমরা ডিস্ট্রিবিউটরি সেটা আমরা পড়লাম। এবার আমরা ট্রিবিউটরি পড়বো, মানে উপনদী, ঠিক আছে, নট শাখা নদী, বা ট্রিবিউটরি পড়বো যেগুলো গঙ্গা এসে মিশেছে অন্য একটা সোর্স থেকে, ঠিক আছে। তো চলো আমরা ট্রিবিউটরিটা বলি। নেক্সট যে ট্রিবিউটরিটা পড়বো সেটা হচ্ছে আমরা কি, সেটা হচ্ছে যে দামোদর, আর জলাঙ্গি মাথাভাঙা তো এটা আমি দেখালাম, ঠিক আছে। এবার যেটা পড়বো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দামোদর রিভার। দামোদর রিভার যদি আমরা একটু আগে সবার আগে ম্যাপ দেখবো, ঠিক আছে। মাথায় নামলে খাতায় তো নেবেই যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি খাতায় নামে মাথায় নামবে, ইট ইজ নট নেসেসারি। তো চলো তাহলে আমরা আগে ভালো করে দামোদর রিভারটা দিকে। আচ্ছা, দামোদর রিভার আগে আমরা একটা রিভার পড়ে নিই। আমরা যখন ওয়েস্টার্ন দিক থেকে মানে গঙ্গার ঠিক ডান দিকের ট্রিবিউটরিগুলো পড়ছি, বা দিকের ডিস্ট্রিবিউটরি তো পড়ে নিলাম, ডান দিকের ট্রিবিউটরি পড়ছি, তার আমরা সাজিয়ে পড়ি, মানে আমরা ওপর পোর্শন থেকে নিচের পোর্শনের দিকে আসবো, নর্থ থেকে সাউথের দিকে আসবো, ঠিক আছে। তো নর্থে মানে এইটা হচ্ছে গঙ্গার মেন স্ট্রিম, তাহলে গঙ্গার মেন স্ট্রিম হচ্ছে তার মানে এদিকে আসছে, তার মানে গঙ্গার ডান দিকের ট্রিবিউটরি হবে, এগুলো গঙ্গার ডান দিকের ট্রিবিউটরি, আর এদিকে এগুলো গঙ্গা বাঁ দিকের ট্রিবিউটরি। তাহলে এই ডান দিকের ট্রিবিউটরিতে মেন যে ট্রিবিউটরি সেটা আমার পড়বো, সেটা হচ্ছে ময়ূরাক্ষী রিভার। এইটা হচ্ছে ময়ূরাক্ষী রিভার, এটা হচ্ছে ফার্স্ট ট্রিবিউটরি, এটা হচ্ছে ময়ূরাক্ষী রিভার, এটা হচ্ছে ময়ূরাক্ষী রিভার, রাইট। এই ময়ূরাক্ষী রিভার কোথা থেকে অরিজিনেট হয়েছে, ঠিক আছে, না ময়ূরাক্ষী রিভার ঝাড়খণ্ড থেকে অরিজিনেট হয়েছে, ঝাড়খণ্ড থেকে ত্রিকুট পাহাড় বলে তোমরা জানো যে ঝাড়খণ্ডের দেহগড় আছে, দেহগড় থেকে 16 কিলোমিটার দূরে ত্রিকুট পাহাড় থেকে অরিজিনেট হয়েছে, এবং ত্রিকুট পাহাড় থেকে অরিজিনেট হয়ে সেটা কোথায় ঢুকেছে, না সেটা ঢুকেছে হচ্ছে আমাদের সবার প্রথম ঢুকেছে হচ্ছে বীরভূম জেলায়, এবং বীরভূম জেলার পরে ঢুকে সেটা কোথায় হচ্ছে মুর্শিদাবাদ জেলার কাছে গিয়ে মিশেছে। তাহলে আমরা কি পড়লাম, ডান দিকে যে ফার্স্ট ট্রিবিউটরিটা পড়লাম সেটা কি পড়লাম, সেটা হচ্ছে ময়ূরাক্ষী রিভার পড়লাম। এই ময়ূরাক্ষী রিভার কোথা থেকে অরিজিনেট হচ্ছে যদি বলি, তাহলে আমি আবার রিপিট করছি, কোথা থেকে, না দেহগড়ে 16 কিলোমিটার দূরে, দেহগড় থেকে 16 কিলোমিটার দূরে অরিজিনেট হয়েছে, না কোথায়, না ত্রিকুট পাহাড় থেকে অরিজিনেট, এখানে দেখতে পাচ্ছি এখানে ত্রিকুট পাহাড় থেকে অরিজিনেট হয়ে সর্বপ্রথম বীরভূমে ঢুকেছে, এবং সুরি শহরের পাশ থেকে গিয়ে মুর্শিদাবাদে গিয়ে না কোথায় গিয়ে মিশেছে, না গঙ্গা মেন স্ট্রিমের সঙ্গে গিয়ে মিশেছে। এটা হচ্ছে গঙ্গার ডান দিকের ট্রিবিউটরি, এটা হচ্ছে ময়ূরাক্ষীর আবার ট্রিবিউটরি আছে। ময়ূরাক্ষীর ট্রিবিউটরি কী আছে, ময়ূরাক্ষীর যদি বাঁদিকের ট্রিবিউটরি বলে, ময়ূরাক্ষী এরকম করে যাচ্ছে, তার মানে বাঁদিকের ট্রিবিউটরিগুলো এইগুলো হচ্ছে বাঁদিকের ট্রিবিউটরি, এবং ডান দিকের ট্রিবিউটরি হচ্ছে এগুলো। তাহলে ময়ূরাক্ষীর আবার বাঁদিকের ট্রিবিউটরি কী আছে, একটা হচ্ছে একটা হচ্ছে দ্বারকেশ্বর, এটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। একটা হচ্ছে ব্রাহ্মণী, একটা হচ্ছে দ্বারকেশ্বর, এটা হচ্ছে ব্রাহ্মণী, একটা হচ্ছে দ্বারকেশ্বর দ্বারকা, ঠিক আছে, আমার ভুল হয়েছে, না দ্বারকেশ্বর দ্বারকা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ব্রাহ্মণী, এই রিভারটা হচ্ছে ব্রাহ্মণী রিভার, এই যে রিভারটা ব্রাহ্মণী রিভার, এটা হচ্ছে দ্বারকা রিভার, এই দিস ওয়ান ইজ দ্বারকা রিভার। তাহলে ব্রাহ্মণী আর দ্বারকা রিভার হচ্ছে আমাদের ময়ূরাক্ষীর বাঁ দিকের ট্রিবিউটরি, এবং ডান দিকের ট্রিবিউটরি হচ্ছে বক্রেশ্বর অ্যান্ড কোপাই। তাহলে বাঁ দিকের ট্রিবিউটরি হচ্ছে কি, না ব্রাহ্মণী অ্যান্ড দ্বারকা, অ্যান্ড ডান দিকের ট্রিবিউটরি হচ্ছে বক্রেশ্বর অ্যান্ড কোপাই, রাইট। তাহলে এই দুটো ট্রিবিউটরি কার ট্রিবিউটরি, না ময়ূরাক্ষীর ট্রিবিউটরি, ময়ূরাক্ষীর কার ট্রিবিউটরি, না গঙ্গার ট্রিবিউটরি, গঙ্গার ডান দিকের ট্রিবিউটরি। ময়ূরাক্ষী কোথা থেকে অরিজিনেট হয়েছে, না ঝাড়খণ্ডের কোথা থেকে অরিজিনেট হয়েছে, না ত্রিকুট পাহাড় থেকে অরিজিনেট হয়েছে। তাহলে এটা হচ্ছে ওয়েস্টার্ন গঙ্গার ডান দিকের ট্রিবিউটরি আমরা পড়লাম। এবার যদি গঙ্গার আমরা আরটু এগিয়ে গিয়ে যদি গঙ্গার আরও কিছু ট্রিবিউটরি, নেক্সট যে ট্রিবিউটরিটা পড়বো সেটা কি, না অজয় রিভার, ঠিক আছে। তো চলো অজয় রিভারের ম্যাপটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। কোথায় অজয় রিভার, দিস ওয়ান ইজ অজয় রিভার। অজয় রিভারটা ঠিক তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার ডান দিকে ট্রিবিউটরি, মানে এটা পড়লাম, এটা হচ্ছে ময়ূরাক্ষী রিভার, ঠিক তার নিচে মানে ময়ূরাক্ষীর নিচে তোমাদের বলেছিলাম যে কি, না বক্রেশ্বর অ্যান্ড কপাই রিভার রয়েছে, এবং তার ঠিক নিচে এটা অজয় রিভার, ঠিক আছে। অজয় রিভারও সেম ঝাড়খণ্ড থেকে অরিজিনেট হয়েছে, ঝাড়খণ্ড থেকে অরিজিনেট হয়ে ওয়েস্ট বর্ধমান বীরভূমে বর্ডার হয়ে ইস্ট বর্ধমানে বীরভূমে বর্ডার হয়ে গিয়ে কোথায়, না কাটোয়ার কাছে গিয়ে এই গঙ্গার মেন স্ট্রিমের সঙ্গে মিশেছে। তাহলে আমি যদি আবার রিপিট করি, ডান দিকে নেক্সট ট্রিবিউটরি যেটা পড়বো সেটা কি রিভার পড়বো, সেটা অজয় রিভার। ম্যাপটা ভালো করে দেখো, ডেসক্রিপটিভ তো তোমরা পিডিএফ পেয়ে যাবে, ম্যাপটা ভালো করে দেখো কোথা থেকে, না ঝাড়খণ্ড থেকে অরিজিনেট হয়েছে, কোন ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে গেছে, না ওয়েস্টার্ন বর্ধমান বীরভূমের বর্ডার থেকে গেছে, তারপর ইস্টার্ন বর্ধমানের মধ্যে ঢুকে কাটোয়ার কাছে গিয়ে গঙ্গার মেন স্ট্রিমের সঙ্গে গিয়ে মিশছে, যেটা হচ্ছে অজয় রিভার, ঠিক আছে।
ক্লিয়ার? তাহলে তোমরা যদি কখনো বলা কাটোয়া রিভার, দেখো আমি কিন্তু বলছি না কোন শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে, কিন্তু আমি বলে দিচ্ছি যে কোথায় গিয়ে মিশেছে এবং সেই শহরটার নাম বলে দিচ্ছি। তার মানে ওই শহরটা কিন্তু ওই নদীর পাশেই গড়ে উঠেছে। তার মানে কাটোয়া নদী কিন্তু অজয় রিভার পাশেই গড়ে উঠেছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? যেমন ধরো দেখো বোলপুর, এটা কোপাই রিভার, বোলপুরের পাশ দিকে আছে, তার মানে বোলপুর কিন্তু কোপাই রিভারের পাশে রয়েছে। দেখো বোলপুর সিটি হচ্ছে এটা এবং কোপাই রিভার হচ্ছে এটা, তাহলে বোলপুর হচ্ছে কোপাই রিভারের পাশে গড়ে উঠেছে, রাইট? তো এরকম করে তোমরা কি না পড়বে, তোমরা পড়বে। তাহলে ডান দিকে দুটো টিবিটি আমরা পড়ে নিলাম, ঠিক আছে? এবার আমরা যেটা পড়বো, এর ময়ূরাক্ষী পড়ে নিলাম, আমরা অজয় পড়ে নিলাম। এবার যেটা মেন পড়বো সেটা হচ্ছে আমরা দামোদর রিভার, মেন ট্রিবিউটারি যেটা আছে, ঠিক আছে? সেটা কিন্তু আমরা এবার পড়বো, ঠিক আছে? তার আগে একটু দামোদর ম্যাপটা দেখে নিই, তারপর আমরা ডেসক্রিপ্টরটা দেখেই নেবো, ঠিক আছে? দামোদর রিভার হচ্ছে এই রিভারটা, দামোদর খামারপাড় পাহাড় থেকে। তোমরা জানো যে ঝাড়খণ্ডের খামারপাড় পাহাড় থেকে অরিজিনেট হয়ে ওয়েস্টার্ন বর্ধমান, ঠিক আছে? ওয়েস্টার্ন বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং ওয়েস্টার্ন বর্ধমানের বর্ডার হয়ে, ওয়েস্টার্ন বর্ধমান আর বাঁকুড়ার বর্ডার হয়ে গিয়ে বর্ধমানে ঢুকে, ইস্টার্ন বর্ধমানে ঢুকে, ঠিক আছে? হুগলি হয়ে, ঠিক আছে? হাওড়া হয়ে, ঠিক আছে? তোমরা জানো যে হাওড়ার উলুবেড়িয়ার কাছে এসে গিয়ে মিশেছে, ঠিক আছে? তাহলে দামোদর রিভার, ঠিক আছে, কোথা দিয়ে অরিজিনেট হয়েছে? ঝাড়খণ্ডে খামারপাড় পাহাড় থেকে অরিজিনেট হয়েছে, ইস্টার্ন বর্ধমান, ঠিক আছে? পুরুলিয়ার বর্ডার হয়ে ওয়েস্টার্ন বর্ধমান বাঁকুড়ার বর্ডার হয়ে ইস্টার্ন বর্ধমান হয়ে গিয়ে হুগলি হয়ে হাওড়ার উলুবেড়িয়ার কাছে গিয়ে মিশেছে। কোন কি রিভার? না দামোদর রিভার, ঠিক আছে? এবার দামোদরের কিছু ট্রিবিউটারি আছে, তার আগে তোমাদের কিছু জিনিস তোমাদের পড়তে হবে। কি না দামোদরের একটা জিনিস আছে যেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটারি আছে, ঠিক আছে? ডিস্ট্রিবিউটারি কি আমি একটু ভালো করে ম্যাপটা যদি একটু ক্লোজ করি তখন তোমরা নিজেই দেখে নিতে পারবে, ঠিক আছে? আমরা একটু বলে দিচ্ছি, ঠিক আছে? মুন্ডেশ্বরে একটা রিভার আছে, সেটা আমি একটু ভালো করে ক্লোজভাবে দেখাই, তাহলে তোমাদের খুব সুবিধা হবে, ঠিক আছে? দিস ওয়ান এটা তোমরা একটা ভালো করে ক্লোজভাবে দেখো। এইটা হচ্ছে দামোদর রিভার, ঠিক আছে? এটা হচ্ছে দামোদর রিভার। এই দামোদর রিভারে এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মুন্ডেশ্বরী রিভার লেখা, এই যে মুন্ডেশ্বরী রিভার, এই মুন্ডেশ্বরী রিভার ডান দিকে কিন্তু এটা দামোদরের ডিস্ট্রিবিউটরি, নট ট্রিবিউটরি। দামোদর থেকে বেরিয়েছে এই মুন্ডেশ্বরী রিভার, মিলিয়ে এখানে এসে মিশেছে। আচ্ছা, কার সঙ্গে মিশেছে? দেখো ঠিক তার ডান দিকে দ্বারকেশ্বর রিভার রয়েছে, এবং শিলাবতী রিভার রয়েছে। দুটো রিভার, দ্বারকেশ্বর রিভার এবং শিলাবতী রিভার। এই দ্বারকেশ্বর রিভার এবং শিলাবতী রিভার দুটোই পুরুলিয়ার থেকে অরিজিনেট হয়েছে। দ্বারকেশ্বর রিভার পুরুলিয়ার থেকে অরিজিনেট হয়ে বাঁকুড়া হয়ে, ঠিক আছে? ঠিক আছে, হুগলি হয়ে এই ওয়েস্ট মেদিনীপুরের কাছে গিয়ে, ঠিক আছে? নিচ থেকে এটা শিলাবতী রিভার, ঠিক আছে? শিলাই রিভার বলা হয়, শিলাবতী রিভার। তাহলে শিলাবতী রিভার এবং দ্বারকেশ্বর রিভার, এই দুটো রিভার, ঠিক আছে, একসঙ্গে গিয়ে কনফ্লুয়েন্স হয়েছে। এই কনফ্লুয়েন্স হওয়ার পরে এর নাম হয়েছে কি? এর নাম হয়েছে না রূপনারায়ণ। ভালো করে বোঝো, আমি তোমাকে আরও যদি ভালো করে দেখাতে চাই, একটু এই ম্যাপটা দেখলে তোমার ভালো করে বুঝতে পারবে। দিস ওয়ান, এই দেখো, এখান থেকে দেখো, এই দ্বারকেশ্বর রিভার, এই শিলাবতী রিভার, দুটো রিভার অরিজিনেট হয়েছে কোথা থেকে? পুরুলিয়া থেকে অরিজিনেট হয়ে এই দুটো রিভারের কনফ্লুয়েন্স নাম হচ্ছে রূপনারায়ণ। এই রূপনারায়ণটা যখন একটু এগিয়ে গিয়ে মিশেছে, তারপর এইখান থেকে এটা হচ্ছে দামোদরের মেন স্ট্রিম। তোমরা দেখো, এটা হচ্ছে দামোদরের মেন স্ট্রিম, তাহলে এই যে দামোদর এখানে উলবিদের কাছে এসে মিশলো, তাহলে এইটা কি? এইটা হচ্ছে মুন্ডেশ্বরী রিভার। এই সেম মুন্ডেশ্বরী রিভার কিন্তু আমি এখানেও পড়েছি, এই যে সেম মুন্ডেশ্বরী রিভার কিন্তু আমি এখানেও দেখালাম, এই যে সেই মুন্ডেশ্বরী রিভার, রাইট? এই মুন্ডেশ্বরী রিভার এটা ডিস্ট্রিবিউটরি রিভার। এটা কার রিভার? না এটা ডিস্ট্রিবিউটরি রিভার। কোন রিভারের রিভার? না দামোদরের রিভার, ঠিক আছে? এবং এই ডিস্ট্রিবিউটরি মুন্ডেশ্বরী গিয়ে মিশেছে কার কনফ্লুয়েন্স রিভারে? না রূপনারায়ণে গিয়ে মিশেছে। এই রূপনারায়ণটা কার কনফ্লুয়েন্সে হয়েছে? না দ্বারকেশ্বর রিভার এবং কি রিভার? না তার ঠিক দ্বারকেশ্বর রিভারের ঠিক নিচে একটা রিভার আছে শিলাবতী রিভার, এই দুটোর কনফ্লুয়েন্স নাম হয়েছে রূপনারায়ণ রিভার। এবং রূপনারায়ণ রিভারের সঙ্গে গিয়ে এটা কিন্তু মিশেছে। ভালো করে দেখো, এই রূপনারায়ণ নদীর সঙ্গে গিয়ে কিন্তু এটা মিশে, এটা রূপনারায়ণ রিভার, এই রূপনারায়ণের সঙ্গে গিয়ে এটা মুন্ডেশ্বরী রিভার মিশেছে, রাইট? তাহলে যদি তোমাকে বলা হয় রূপনারায়ণ রিভার কার কনফ্লুয়েন্স? দ্বারকেশ্বর আর শিলাবতী। আর একটা কনফ্লুয়েন্স আছে, সেটা হচ্ছে কংসাবতী আর কেলেগাই, যার নাম হয়েছে হলদি। সেটাও আমরা একটু ম্যাপে ভালো করে দেখে নিই। এখানে তো ডিস্ট্রিক্টটা বুঝতে পারছো না, তাহলে এখানে দেখে নাও, তাহলে এখানে ডিস্ট্রিক্টটা বুঝতে পারবে। এই দেখো, এই যে পুরুলিয়া থেকে অরিজিনেট হয়ে এটা কংসাবতী রিভার, ঠিক আছে? বাঁকুড়া হয়ে ওয়েস্ট মেদিনীপুর হয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা কংসাবতী রিভার। দিস ওয়ান ইজ দ্য কংসাবতী রিভার, এই যে কংসাবতী রিভার, ঠিক আছে? এই কংসাবতী রিভার, ঠিক আছে, ঝাড়গ্রাম থেকে আরেকটা রিভার আসছে, যার নাম কি? কেলেঘাই রিভার। তাহলে এই কেলেঘাই রিভার, এইটার নাম কেলেঘাই রিভার, ঠিক আছে? এই কেলেঘাই রিভার আর এই কংসাবতী রিভার, তাহলে কংসাবতী রিভার করতে অরিজিনেট হয়েছে তোমরা জানো পুরুলিয়া থেকে অরিজিনেট হয়ে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঝাড়গ্রাম হয়ে ওয়েস্ট মেদিনীপুর হয়ে কোথায়? না আমাদের ইস্ট মেদিনীপুরের কাছে এসে গিয়ে ঝাড়গ্রাম থেকে আর একটা রিভার আসছে, এই রিভারটা কেলেগাই। এই দুটো রিভারের কনফ্লুয়েন্স নাম হচ্ছে কি? না হলদি রিভার, রাইট?
তাহলে আমরা দুটো কনফ্লুয়েন্স পড়লাম, একটা দ্বারকেশ্বর রিভার, একটা শিলাবতী রিভার যার নাম হচ্ছে রূপনারায়ণ রিভার, এবং সেই রূপনারায়ণ রিভারের ডান দিক থেকে সে মুন্ডেশ্বরী রিভার, এবং এই মুন্ডেশ্বরী রিভার ডিস্ট্রিবিউট হচ্ছে দামোদরের, এবং তার নিচে আর একটা কনফ্লুয়েন্স পড়লাম। কি কনফ্লুয়েন্স পড়লাম না, একটা হচ্ছে পড়লাম হচ্ছে কংসাবতী রিভার, একটা পড়লাম হচ্ছে কি না কেলেঘাই রিভার। এই দুটো রিভারের নাম হয়েছে কি না হলদি রিভার, রাইট। তাহলে আমরা এখানে মোটামুটি ওয়েস্টার্ন প্ল্যাটিউ রিভার পড়লাম। আর একটা রিভার আছে যেটা না সুবর্ণরেখা রিভার। সেই সুবর্ণরেখা রিভারটা আমি একটু দেখিয়ে দিই। সুবর্ণরেখা রিভারটা হচ্ছে এইটা সুবর্ণরেখা রিভার। দেখো সুবর্ণরেখা রিভার একটুখানি আমাদের ইন্ডিয়ার মধ্যে ঢুকেছে, এবং এটা একমাত্র রিভার যেটা কিন্তু নিজে ডাইরেক্ট গিয়ে কি না বে অফ বেঙ্গলে গিয়ে পড়ে গেছে। তাহলে সুবর্ণরেখা রিভার ঠিক ঝাড়খণ্ড থেকে অরিজিনেট হয়ে গিয়ে, ঠিক আছে, আমাদের এই বেলদার পাশে, ঠিক আছে, ওয়েস্ট মেদিনীপুর হয়ে তোমরা দেখতে পাচ্ছ এই ডিস্ট্রিক্টের নামে। দেখো তুমি দেখো এটা ধর ফর এক্সাম্পল, এখানে ধরো বোঝা যাচ্ছে না এটা কোন ডিস্ট্রিক্ট, কিন্তু তুমি যদি আইডিয়া না থাকে, কিন্তু এখানে তো লেখা আছে এই যে এটা তুমি দেখতে পাচ্ছ, এটা ঝাড়গ্রাম হয়ে দেখো ওয়েস্ট মেদিনীপুরে, ঝাড়গ্রাম হয়ে ওয়েস্ট মেদিনীপুরে ডাইরেক্ট কিন্তু বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। তাহলে তোমাকে যদি বলা হয় সুবর্ণরেখা কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে গেছে, না ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে, এবং আমাদের ওয়েস্ট মেদিনীপুর হয়ে গিয়ে সুবর্ণরেখা নদী ডাইরেক্ট কিন্তু মিশেছে, ডাইরেক্ট, এটা কিন্তু কোনো গঙ্গার ট্রিবিউটারি না, ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে, ঠিক আছে। তার আমরা বাঁদিকের ডান দিকের ট্রিবিউটারিগুলো আর একবার আমরা ফটাফট ইয়ে করে নিই। কি না আমরা সবার প্রথম পড়লাম ময়ূরাক্ষী রিভার, তার ডান দিকে ময়ূরাক্ষী রিভারের বাঁদিকের ট্রিবিউটারি কি পড়লাম, বাঁদিকের ট্রিবিউটারি পড়লাম ময়ূরাক্ষী রিভার, বাঁদিকে কি ট্রিবিউটারি পড়লাম হচ্ছে একটা হচ্ছে দ্বারকা রিভার, একটা হচ্ছে ব্রাহ্মণী রিভার। আর ডান দিকের ট্রিবিউটারি কি পড়লাম, ডান দিকের ট্রিবিউটারি পড়লাম হচ্ছে কোপাই রিভার, আর হচ্ছে কি না হচ্ছে বক্রেশ্বর রিভার, ঠিক আছে। আচ্ছা, আর একটু নিচে দেখলাম এটা অজয় রিভার, এই রিভারটা অজয় রিভার পড়লাম, ঠিক আছে। অজয় রিভার কোথায় গিয়ে মিশেছে না কাটোয়ার কাছে গিয়ে মিশেছে। তারপর দামোদর রিভার পড়লাম, দামোদর রিভার ঝাড়খণ্ড থেকে অরিজিনেট হয়ে গিয়ে একদম ডাইরেক্ট গিয়ে হাওড়াতে উলুবিরের কাছে গিয়ে মিশেছে। তাই ঠিক তার দামোদরের নিচে কি পড়লাম বক্রেশ্বর রিভার এবং শিলাবতী রিভার, এই দুটো দ্বারকেশ্বর রিভার, ঠিক আছে, এবং শিলাবতী রিভার, এই দুটো রিভার কিন্তু কি এই দুটো রিভারের কনফ্লুয়েন্স কি নাম হয়েছে না রূপনারায়ণ রিভার। এই রূপনারায়ণ রিভারই কিন্তু কি না আমাদের রূপনারায়ণ রিভার কিন্তু কি ডান দিক থেকে মুন্ডেশ্বরী রিভার এসেছে, যেটা কিন্তু দামোদর রিভার থেকে এসছে। এবং এর ঠিক নিচে কি রিভার আছে, এর নিচে দুটো রিভার আছে, একটা হচ্ছে কংসাবতী, একটা হচ্ছে কেলেঘাই। এই দুটো রিভারের কনফ্লুয়েন্স নাম হচ্ছে কি না হলদি, আর তার ঠিক নিচে হচ্ছে সুবর্ণরেখা, এইটা, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন প্ল্যাটিউ রিভার। এবং সাউদার্নে কিছু রিভার আছে যেটা আমাদের পড়ে নিতে হবে, ঠিক আছে। সাউদার্ন পোর্শনসের রিভার কোনগুলো, এই যে সাউদার্ন রিভারগুলো পড়ে নেবে, মাতলা রিভার, গোসাবা রিভার, ঠিক আছে, বদাধুরী রিভার, কালিন্দী রিভার যেটা টাকির কাছে চিছামতি নদীর সঙ্গে মিশেছে, ঠিক আছে, রায়মঙ্গল রিভার। এই রিভারগুলোর উৎসস্থল বা কোথা থেকে ওদিকে গেছে এগুলো ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, জাস্ট রিভার দেখেই বলে দেবে যেটা কোথাকার রিভার, সাউথ বেঙ্গল রিভার না নর্থ বেঙ্গল রিভার। তো রিভারের নামগুলো পড়বে, দ্যাট উড বি সাফিসিয়েন্ট। রিভারের নামগুলো মুখস্থ করে নেবে। সাউদার্ন বেঙ্গল রিভার মেনলি এগুলো সব এগুলো সব সুন্দরবন রিজনের রিভার, ঠিক আছে। তো ইটস নট দ্যাট মাচ অফ ইম্পর্টেন্ট। তাহলে আমরা ডেসক্রিপটিভটা একটু দেখে নিই। এই দেখো সুবর্ণরেখা ছোটনাগপুর প্ল্যাটিউ থেকে অরিজিনেট হয়েছে, কোথায় গিয়ে পড়েছে ডাইরেক্ট বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। হুড্রু ওয়াটারফল এর মধ্যে গড়ে উঠেছে। কোন রিভারের ওপর কী প্রকল্প গড়ে উঠেছে সেটা এখানে দেওয়া আছে। কংসাবতী রিভার ছোটনাগপুর প্ল্যাটিউ থেকে অরিজিনেট হয়েছে, ঠিক আছে, এবং কংসাবতী রিভার দুটো রিভার, একটা কেলেঘাই রিভারের সঙ্গে নাম হয়ে গিয়ে হলদি রিভার নাম হয়েছে, ঠিক আছে। এখানে সব কিন্তু বলা আছে, কেলেঘাই রিভারের সঙ্গে মিশে গিয়ে হলদি রিভার বলা আছে, সবই বলা আছে এখানে। ডেসক্রিপটিভগুলো পড়ে নেবে এখানে, ঠিক আছে। তারপর তোমরা দেখতে হচ্ছে রূপনারায়ণ রিভার, দ্বারকেশ্বর রিভার এবং শিলাবতী রিভার, এই দুটো রিভারের কনফ্লুয়েন্স নাম হয়েছে কি না রূপনারায়ণ রিভার। ডান দিক থেকে মুন্ডেশ্বরী রিভার এসে মিশেছে, ঠিক আছে। তোমরা সেটা কোথা থেকে মিশেছে, দামোদর রিভার থেকে এসে মিশেছে। তার ঠিক ওপরে কি না ময়ূরাক্ষী রিভারের বাঁদিকের দুটো ট্রিবিউটারি, ডান দিকের দুটো ট্রিবিউটারি, ঠিক আছে। বাঁদিকের দুটো ট্রিবিউটারি কি না হচ্ছে আমাদের ডান দিক বা ব্রাহ্মণী, আর হচ্ছে দ্বারকা, ব্রাহ্মণী আর হচ্ছে বক্রেশ্বর, ঠিক আছে, ব্রাহ্মণী আর বক্রেশ্বর। আর ডান দিকের টিভিতরি হচ্ছে এই যে বক্রেশ্বর, ব্রাহ্মণী আর বক্রেশ্বর, ডান দিকের টিভি হচ্ছে দ্বারকা অ্যান্ড কোপাই, ঠিক আছে। আর হচ্ছে কি না মাসাঞ্জার বাঁধ এখানে গড়ে উঠেছে, ঠিক আছে, মাসাঞ্জার বাঁধ গড়ে উঠেছে। আর কি তিলপাড়া ব্যারেজ কিন্তু গড়ে উঠেছে, ঠিক আছে। তো এগুলো সবই এখানে দেওয়া আছে। অজয় রিভার করতে অরিজিনেট হয়েছে বলেছে সাঁওতাল পরগনা থেকে অরিজিনেট হয়েছে, ঠিক আছে। অরিজিনেট হয়েছে কোথায় না বিহার, এবং সেখান থেকে তারপর কোথায় গিয়ে মিশেছে তোমরা জানো, আমাদের ভাগীরথী নিগা কাটোয়ার কাছে গিয়ে মিশেছে। দামোদর রিভার আমরা পড়ে নিয়েছি, ঠিক আছে, খামারপাড় পাহাড় থেকে অরিজিনেট হয়েছে এবং উলবিরের কাছে গিয়ে মিশেছে, ঠিক আছে। দামোদর রিভারের কী ট্রিবিউটারি সেটাও কিন্তু আমরা অলরেডি পড়ে নিয়েছি, রাইট। তো এই হচ্ছে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের রিভার, ঠিক আছে। আমরা নর্থ বেঙ্গল রিভার পড়ে নিয়েছি, গঙ্গা পড়লাম এবং ওয়েস্টার্ন প্ল্যাটিউ রিভার। আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল রিভার আর কোনো প্রশ্ন থাকবে না। আমি চেষ্টা করবো ওয়েস্ট বেঙ্গল রিভারের উপর কিছু MCQ আনতে, যাতে আর কোনো কোশ্চেনের না থাকে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গ্রেট ডে, বাই বাই, টেক কেয়ার।